নারায়ণগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যায় শেখ হাসিনা শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা। বৈশিষ্ট্য বিদ্রোহী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সিরাজগঞ্জে মাছ ব্যবসায়ী মোহাম্মদ মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ৬২ জনের নাম উল্লেখ সহ আন্তর্জাতিক আরও অনেকেই আসমানি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত্রে রাত ১২টার দিকে নিহত মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় এই হত্যার মামলা করেন। নিহত মিলন সিরাজগঞ্জ পুল এলাকায় মাছের ব্যবসায়ী করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী দুমকি থানায় আঙ্গারিয়া ইউনিয়ন গ্রামে। ওই মামলায় অন্যতম আসামি হলেন শামীম ওসমানের ছেলে ওয়ায়ন ওসমান, ভাতিজা আসমির ওসমান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংসদ সদস্য শাহ নিজাম প্রহার। মামলায় বিশেষটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আমির খানুন। মামলায় এজারির বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, গত ২১শে জুলাই বৈশিষ্ট্য ছাত্র আন্দোলনের পরু করতে আওয়ামী লীগের তাদের সহযোগিতার সংগঠনের সমর্থ নেতা কর্মীদের একজোট করে পিস্তল, শটগান, কোকলের লাঠি সহ নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানবাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি করে এবং জম বোমে আক্রমণ তৈরি করেন। আসামিরা শেখ হাসিনার ওবায়দুল কাদের জনতার উদ্দেশ্য এলোপাতিরিয়া গুলি ও রাস্তায় অবস্থান ছাত্র জনতার উপর কঠোর গড়িয়ে ভাতিজি সৃষ্টি করে তাদের হাতে থাকা দেশের অস্ত্র এগুলো পাতাপাতি গুলো করেন। তখন মিলন মাছের আড়ত থেকে বাড়ি ফেরার পরে দুপুর ১২টার দিকে বুকে গুলি বিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকার অস্তিরপ এক টিবি হসপিটাল নিয়ে গেল। কর্তৃপক্ষের চিকিৎসারা তাকে মৃত্যু ঘোষণা করেন। এর আগে ৫ অক্টোবর শহরের মিশনের পাড়া এলাকার আবুল হানাসকে ২০ হত্যা অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ৪৮ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। নিহত ব্যক্তি বড় ভাই আবুল বাশার। উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়।